বিশ্বের অন্যতম প্রতিভাবান জনপ্রিয় ফুটবল তারকা ডিয়েগো জোতার মৃত্যু আজ লাখো কোটি ফুটবল প্রেমিকদের মানুষের চোখে অশ্রু এনে দিয়েছে। 28 বছর বয়সে এই তারকার হঠাৎ বিদায় নেওয়া বিশ্বাসই করা যাচ্ছে না। তিনি মাঠে ছিলেন আগুনের মতো, প্রতিপক্ষের রক্ষণভাবে বই ছড়ানোর আরেক নাম। আজ তিনি নিজেই ডুবে গেলেন এক গাড়ি দুর্ঘটনায়। সত্যি বলতে আমরা অনেকেই এই খবরে থমকে গেছি। ডিয়েগো জোতার মতন একজন ফাইটার, একজন চ্যাম্পিয়ন, তার জীবনের মূল মন্ত্রই ছিল নেভার গিভ আপ। তার হঠাৎ চলে যাওয়া সত্যি অপ্রত্যাশিত। তাহলে প্রশ্ন এখন খুব স্বাভাবিক, আসলে কিভাবে মারা গেলেন ডিয়েগো জোতা? 3 জুলাই 2025 রাত 12:30 স্পেনের জামুরা এলাকায় 52 মহাসড়কে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। ডিয়েগো জোতা আর তার ছোট ভাই অন্দো সিলভা তখন একটি ল্যাম্বরগিনি গাড়িতে ছিলেন। রাত গভীর হলো, দুই ভাই একসঙ্গে ভালো সময় কাটাচ্ছিল। হঠাৎ গাড়ির একটি টায়ার ফেটে যায়। তখন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এক মুহূর্তে আগুন ধরে যায় পুরো গাড়িতে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তখন কিছু চেষ্টা করলেও করার ছিল না কিছুই। দুই ভাই ডিয়েগো জোতা আর অন্দো সিলভা ঘটনাস্থলে মারা যান। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্বে স্তম্ভ হয়ে যায়। লিভারপুল ক্লাব তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, আমরা বিদাবন্ধ। এটা শুধু আমাদের দলের ক্ষতি নয়, এটা গোটা ফুটবল বিশ্বের জন্য অপূরণীয় এক পূর্ণতা। ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, এই খবর বিশ্বাস করতে পারছি না। ডিয়েগো জোতা ছিল আমার ভাইয়ের মতো। আমরা একজন বড় যোদ্ধাকে হারালাম। ফিফা ও এফা, পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন সহ সারা বিশ্বের ক্লাব খেলোয়াড়রা শোক প্রকাশ করেছে। সাধারণ মানুষ অনলাইনে পোস্ট করে সেটি শেয়ার করেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন ডিয়েগো জোতা নোট প্রদর্শকে। দীর্ঘদিনের সম্পর্ক ছিলেন তাদের। একটি সুখী পরিবার, সেখানে ভবিষ্যৎ ছিল রঙিন। সেই ভবিষ্যৎ এখন থেমে গেছে। এটি মাত্র একজন খেলোয়াড়ের মৃত্যু নয়, একজন স্বামী, হাজারো ফুটবল প্রেমিকদের ভালোবাসার মানুষ এবং লক্ষ লক্ষ অনুপ্রেরণার মানুষের মৃত্যু। ডিয়েগো জোতার মৃত্যু আমাদেরকে মনে করে দেয় জীবন কতটা অনিশ্চিত। এক মুহূর্তে সব বদলে যেতে পারে। যে মানুষটার একটু আগে স্বপ্ন ছিল, সেই মুহূর্তে হারিয়ে যেতে পারে চিরদিনের মতো। এই পর্যন্ত আপনাদেরকে শোনার জন্য ধন্যবাদ। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।